তো রমজান মাস আপনার শুরু হয়ে গেল, প্রথম রাত শুরু হওয়ার পর রাতের বেলা তারাবির সালাত আদায় করব আমরা। এখন দেখেন রমজান আসলেই তারাবি নিয়ে একটা হয়ে যায় বিশেষ করে। হ্যাঁ, আপনাদেরকে আমি একটা বুদ্ধি দিই। আমাদের মাঝে কিছু মানুষ আছে যারা কোনো ঝগড়ায় যাইতে চায় না, আছে না অনেকে? তাদের জন্য বুদ্ধি হলো, আপনি 20 রাকাত তারাবি পড়বেন প্রতি রাতে, আর 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন প্রতি রাতে। 20 রাকাত তারাবি, 8 রাকাত তাহাজ্জুদ। এখন দেখেন 20 রাকাত যারা পড়ি তারা আপনাকে বলবে, তারাবি পড়ছেন? হ্যাঁ পড়ছি। কয় রাকাত? বলবেন 20। উনি খুশি। এবার যিনি 8 রাকাত পরে ওনারা আপনারা বলবে, তারাবি পড়ছেন? আপনারা বলবে, আপনি বলবেন তারাবি তো পড়ছি। তো বলবেন তারাবি পড়ছেন? কয় রাকাত? তো বলবেন 20 রাকাত। বলবে 8 রাকাত পড়েন না? আপনি বলবেন হ্যাঁ 8 রাকাত পড়ছি। 20 রাকাত পড়ছেন? বলবেন হ্যাঁ 20ও পড়ছি। আরে 8 রাকাত পড়ছেন? হ্যাঁ 8ও পড়ছি। এই মেয়ে, আপনি 20 পড়ছেন 8 পড়ছেন মানে কি? আপনি বলবেন হ্যাঁ 20 রাকাত প্রথম রাতে পড়ছি, শেষ রাতে 8 রাকাত পড়ছি। বলবে মানে কি? বলবেন নবী সারা বছর 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, সেই অনুযায়ী রমজানে 8 রাকাত তাহাজ্জুদ পড়লাম। সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির সালাতের ব্যাপারে আমরা সাহাবায়ে কেরামের আমল পেয়েছি, 20 রাকাত তারাবিও আদায় করেছি। রসুল তারাবি আদায় করেছেন, পড়িয়েছেন। কত রাকাত? অনির্দিষ্ট ছিল সংখ্যাটা। সাহাবায়ে কেরাম 20 রাকাত আদায় করেছেন, ইজমা হয়েছে এটার উপর, এজন্য 20 রাকাত তারাবির সালাত পড়ছি। রসুল সারা বছর 8 রাকাত তাহাজ্জুদ পড়ছেন, এটা বুখারীর বর্ণনা আছে, তাই 8 রাকাত তাহাজ্জুদ পড়লাম। তাহলে 8 রাকাত হলো, আপনারা যদি প্রশ্ন করে কত পড়ছেন, বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। 20 রাকাত হলো প্রশ্ন করলেও বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। আরে 20 8 কেমনে বলবেন? বলবেন প্রথম রাতে 20 রাকাত তারাবি পড়ছি, শেষ রাতে 8 রাকাত তাহাজ্জুদ পড়ছি। এরপরে বলবে আরে ভাই এটা কেমন কথা? আপনি বলবেন ভাই আপনি আমার কোন দিক দিয়ে আটকাইবেন সেটা বলেন। 8 যদি বলেন সেটাও পড়ছি, 20 যদি বলেন সেটাও পড়ছি, অর্থাৎ আপনি আমার আটকানোর কোনো সুযোগ নেই। তো এই জন্য আপনারা এটা করেন। হ্যাঁ, 20 রাকাতও পড়বেন, 8 রাকাতও পড়বেন। প্রথম রাতে 20 রাকাত তারাবি পড়বেন, শেষ রাতে, বিশেষ করে আমারে মহব্বত যারা করেন, আমিও যাদেরকে মহব্বত করি, আমার জুমার মুসল্লি আছে যারা, আপনারা কোনোদিন তর্কে যাবেন না কারোর সাথে। কেউ জিজ্ঞাসা করলে বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। 20 কি পড়ছেন? তারাবি পড়ছি। 8 কি পড়ছেন? তাহাজ্জুদ পড়ছি। অর্থাৎ আপনারা যাতে কোনো মতেই উনি ঠেকাইতে না পারে, এজন্য আপনাদের জন্য উচিত হইল একদিনও 20ও ছাড়বেন না, 8ও ছাড়বেন না, যেন উনি আপনারা আটকাইতে না পারে। তো আপনি ডেলি 20 রাকাতও পড়বেন, 8 রাকাতও পড়বেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 20 রাকাত তারাবি পড়বো, সাহরির সময় ওইটা আমরা আগে ওইটা 8 রাকাত তাহাজ্জুদ পড়বো। অথবা আপনি 20 রাকাত তারাবি পড়ার পর অপেক্ষা করলেন, রাত যখন একটু গভীর হলো, বাস আপনি 8 রাকাত পড়েন, তাহাজ্জুদ পড়েন, কোনো সমস্যা নাই। এখন রাতের বেলা তারাবির সালাত পড়লেন, পড়ার পর তাড়াতাড়ি ঘুমায়া যাওয়ার চেষ্টা করেন। অনেকে আছে আবার বলে হুজুর আমি ঘুমাবো না, একবারে সাহরি খেয়ে ঘুমাবো। হ্যাঁ, আপনি যদি সাহরি খেয়ে ঘুমান, আপনার জন্য পরামর্শ হলো আপনি তাহলে তারাবির পর থেকে সাহরি পর্যন্ত মোবাইলটা একবারও হাতে নিবেন না। মোবাইলটা হাতে নিবে এই শর্তে আপনি জায়গা থাকেন যে আপনি ইবাদত করবেন। তার মানে তারাবি থেকে সাহরি পর্যন্ত ইবাদত করলে জায়গা থাকেন, সমস্যা নেই, আপনি জাগেন। আমাদের সালাফগণ পুরা রমজান রাতে জেগে থাকতেন, ইবাদত করতেন। তা আপনিও করতে পারেন, সমস্যা নেই। ইবাদত, শুধু ইবাদত করার জন্য জাগবেন। কিন্তু আপনি যদি এরকম উদ্দেশ্যে জাগেন, হুজুর আমি মোবাইল চালাবো, নাটক সিনেমা, আমি কারোর সাথে কথা বলবো রাতের বেলা সাহরি পর্যন্ত, না না, আপনি তাহলে ঘুমায় যান, তারাবির পরপর ঘুমায় যান। তাহলে বিষয়টা ভুল বুঝবেন না। তারাবির পরপর সাহরি পর্যন্ত যদি গুনাহের সম্ভাবনা থাকে আপনি ঘুমান। আর যদি বলেন না আমি ইবাদত করবো, তো আপনি জাগ্রত থাইকা নফল পড়েন, আপনি কোরআন তেলাওয়াত করেন, কোনো সমস্যা নেই। কিন্তু গুনাহের কোনো অপশন রাখেন না। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। তো যাই হোক, সাহরির সময় উঠবেন, ওইটা আগে আপনি 8 রাকাত তাহাজ্জুদ পড়া যায় এমন সময় ওইঠেন। এখানে আরেকটা বুদ্ধি অবলম্বন করতে পারেন আপনি। আমরা অনেক সময় অনেকে আছে সাহারি খাওয়ার পর দেখা যায় এখনো আপনার আধা ঘন্টা সময় আছে, সাহারি খাইছে, ফজরের আরো আধা ঘন্টা সময় আছে। তো আপনি ওই আধা ঘন্টায়ও কিন্তু পারেন তাহাজ্জুদ সালাত আদায় করতে। আপনি ওই যে আধা ঘন্টায়ও পারেন তাহাজ্জুদ পড়তে, সমস্যা নাই। তাহলে হয়তো সাহারির আগে পড়বেন, না হলে সাহারি খাওয়ার পর লম্বা সময় আছে তখন আপনি পড়েন। অনেক মুসল্লিদেরকে দেখা যায় মাশাআল্লাহ 40-50 মিনিট আগে ওনারা মসজিদে চলে আসে ফজরের সময়। তার মানে ওনারা সাহারি খায় 50 মিনিট আগে যখন চলে আসলো, লম্বা একটা সময় পেয়ে গেল, তো আপনি তখন তাহাজ্জুদের সালাত আদায় করেন, কোনো সমস্যা নাই। সাহারি খাবেন, অনেকে কি করে পালোয়ানগিরি দেখায় যে না আমি না খায়া রোজা রাখবো, আমি না খায়া রোজা। কেন আপনি খাবেন না কেন?
নবীজি ডাকতেন হালুম্মু ইলাল গাদাইল মুবারক, এই আসো আসো বরকতপূর্ণ খাদ্য খাইতে আসো। আর আপনি কোন না আমি খাবো না। খাবেন, সাহারি খাবেন। সাহারি আমরা কেন খাবো? এক নাম্বার, নবী এবং সাহাবায়ে কেরাম সাহারি খাইতেন, তাই আমরা খাবো। কোনো যুক্তি দেখাবো না। যে একটা হলো ঘুম থেকে উঠতে পারি না, আরেকটা হলো আমি উঠছি উইঠাও আমি ভাব না আমি খামু না, না খায় রোজা রেখা দেখাই দিব এই সায়েন্স লেভেলের মানুষগুলারে এরকম দেখাইতে বলছে কি? নবীজি সাহাবায়ে কেরাম সাহারি খেয়েছেন, আমরাও খাবো। ভাই নবীজি সাহাবায়ে কেরাম সাহারি, সহিহ বুখারী 1921 নম্বর হাদিস, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন তাসাহহারনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবীজির সাথে সাহারি খেয়েছি। সুবহানাল্লাহ, তাসাহহারনা, আমরা নবীজির সাথে সাহারি খেয়েছি। যেখানে নবী সাহাবায়ে কেরাম সাহারি খেয়েছে, আমি আপনি কেন খাবো না? এ হলো আমরা সাহারি কেন খাবো? নবীজি সাহাবায়ে কেরাম খেয়েছে। দুই, সাহারি কেন খাবো? নবীজি হুকুম করছে। বলেন, কে হুকুম করছে? আমার নবী বলছে খাইতে, তাই খাবো। প্রথম কথা, নবী খেয়েছে, সাহাবায়ে কেরাম খেয়েছেন, তাই খাবো। দ্বিতীয় কথা, আমার নবী বলছে আমি খাবো, নবীর মুহাব্বত করি, নবী বলছে আমি খাবো সাহারি। সহিহ বুখারীর 1923 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাসাহহারু, তোমরা সাহারি খাও। বলেন নবী কি বলছে? তোমরা। আবার নবী কি বলছে? তোমরা। তো আমার নবীর এই মুহাব্বতের কথাটা এর চেয়ে আর কত সুন্দর হতে পারে? নবী বলছেন খাও তোমরা সাহারি। এটা উম্মতের মায়া করে বলছে, সারাদিন না খেয়ে থাকবা, সাহারি খাও, খাও সাহারি খাও। নবী বলছে ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, সাহারিতে বরকত আছে। সুবহানাল্লাহ, সাহারিতে কি আছে? বরকত আছে, এই জন্য আমরা খাবো। তিন, যারা সাহারি খায় তাদেরকে আল্লাহ মাফ করে না। আপনাদের কি মাফ দরকার আছে? তো সাহারি খাবো। সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহারি খায় ফেরেশতারা তাদের জন্য আল্লাহকে বলে আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ কয় মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। তাহলে কেন খাবেন না? আল্লাহ রহমত নাজিল করেন যারা সাহারি খায় তাদের উপর, তাদেরকে মাফ করে, তাদের উপর রহমত নাজিল করে। আর ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বান্দারা সাহারি খাইতেছে, রোজা রাখবে, আপনার হুকুম পালন করতে গিয়ে তারা এই সাহারি খাওয়ার পর সন্ধ্যা পর্যন্ত আর খাবে না, আল্লাহ তাদেরকে মাফ করেন, তাদেরকে মাফ করেন, তাদেরকে মাফ করেন। তাহলে আমরা সাহারি খাবো। 4 নাম্বার, সাহারি একটু দেরি করে খাওয়া, ইফতারি তাড়াতাড়ি খাওয়া। হাদিসে আসছে আজ্জিলুল ইফতার ওয়া আখিরুস সাহুরা, তোমরা ইফতারি তাড়াতাড়ি করবা আর সাহারি একটু বিলম্ব করে করবা। মানে একটু বিলম্বে আদায় করা। কেন? সাহারি বিলম্বে আদায় করলে শক্তিটা যেন ভালোভাবে সঞ্চয় হয়, এই জন্য একটু বিলম্বে আদায় করা। এগুলো 4 নম্বর কথা। 5 নম্বর, সারাদিনের শক্তি সঞ্চয় করার জন্য সাহারির সময় গোস মাছ ভাতের সাথে আপনি খেজুর রাখবেন। কি রাখবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহারিতে খেজুর খাওয়া নিয়ামাস সাহুর, কতই না নিয়ামতে পরিপূর্ণ খাদ্য। তাহলে সাহারির সময় খেজুর খাওয়া এটা নিয়ামতে পরিপূর্ণ খাদ্য। তো এই হাদিস যেদিন থেকে পড়ছি, আমার এখনো খেজুর সাহারিতে ছুটে নাই। আপনার যেদিন পড়ছি এরপর থেকে ভাত মাছ গোস যাই খাই, তো খেজুর আমার ছুটে না, খেজুর খাবোই। আপনারাও খায়েন, খেজুর রেখে দিবেন, ইফতারিতেও খান, সাহারির সময়ও খাবেন। ভাই এগুলোতে কোনো যুক্তি দাঁড় করাবো না। আমার নবী বলছে সাহারিতে খেজুর নেয়ামতের খাদ্য, আমি ভাত গোস মাছ যা খাই, আমার নবী যেটার কথা বলছে এটাও আমি সাহারিতে খাবো ইনশাআল্লাহ। মনে থাকবে নি? তাহলে বিবিরে বলে দিবেন যে সাহারির সময় ছেলে মেয়ে আমাকে তুমি আমরা সবাই অন্তত 1-2টা খেজুরও খাবো ইনশাআল্লাহ। এই হলো আপনার সাহারির সময় শক্তি সঞ্চয় করার জন্য সব খাবারের পাশাপাশি খেজুরটা খাবো। খেজুরের পুষ্টিগুণ আপনারা পড়ে নিতে পারেন, প্রচুর পুষ্টিগুণ খেজুরের, এজন্য আমরা এটাও রাখবো সাহারির সময়। আল্লাহ তৌফিক দান করেন। সাহারিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র খাদ্য বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোর রাতে একদিন ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন ভোরের বেলা নবীজি আমাদেরকে বললেন হালুম্মু হালুম্মু ইলাল গাদাইল মুবারাক, এই আসো 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 আসো, একসাথে মিলেমিশে পবিত্র খাদ্যের দিকে আসো, সবাই খাও, এই খাদ্যটা তোমরা সবাই খাও। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সাহারি খাবো। আচ্ছা, সাহারি খাওয়ার পর রমজানের রোজা শুরু হয়ে গেল। রমজানের রোজা মনে করেন যে হোক, এরপরে তাহাজ্জুদ পড়তে পারেন যদি সময় থাকে, সময় না থাকলে, বেশি সময় না থাকলে কোরআন তেলাওয়াত করতে পারেন। রমজানে দিনের বেলা কি করব আমরা? ওইখানে একটা কথা, ফজরের পর পর
ফজরের নামাজ পড়ি, ফজরের পর পর আমরা অনেকে কি করি, তাড়াতাড়ি ঘুমায়া যাই। হ্যাঁ, ফজরের পর পর আপনারা এত তাড়াতাড়ি ঘুমায় না, একটু আমল করেন। রমজানে ফজরের পর পর একটু আমল করেন, একটু আমল করে ঘুমায়। সবাই অপেক্ষায় থাকে, ইমাম সব ছুটিটা দেয় না, কখন বেরোম। হ্যাঁ, এই একটা অপেক্ষায় থাকে। দেখেন রমজান যেহেতু পেয়েই গেছেন, একটু ইবাদত করেন না ফজরের পরে। ফজরের পরে একটু ইবাদত করেন, যদি পারেন সূর্য ওঠা পর্যন্ত। এটা অনেক কষ্ট হবে, যদি পারেন আর কি। আর যদি বলেন অনেক দেরি হয়ে যাবে, আপনার অফিস আছে 8টা-9টার দিকে চলে যেতে হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি চেষ্টা করেন যে আমি সূর্য ওঠা পর্যন্ত দেখি না, একটু ইবাদত। বলছি না সবাই করতে হবে, কিন্তু আপনি যদি পারেন খুব ভালো হবে। কিন্তু আপনি চেষ্টা করেন এটা, যে সূর্য ওঠা পর্যন্ত একটু ইবাদত বন্ধ। অথবা আপনি বৈশা ঘুম আসতেছে, ঘুমান, আবার উঠার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই টাইমে জানি ঘুম ধরে রাখা মুশকিল, তো আপনি ঘুমাইতে ঘুমাতে আবার জাগ্রত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম আপনি করেন, সমস্যা নেই। সূর্য উঠবে, উঠার পর একটু অপেক্ষা করেন, এরপরে যদি পারেন আর কি শাকের নামাজটা পইরা এরপরে একটা ঘুমবেন। হ্যাঁ, দেখি রমজানে কারা পারে এটা, যদি পারেন আর কি। তো ইনশাল্লাহ চেষ্টা করো, আল্লাহ তৌফিক দান করেন। এবার রমজানের রোজা শুরু হয়ে গেল। রমজানের রোজাটা আমাদের উপর ফরজ করা হয়েছে 4টি ধাপে। বলেন কয় ধাপে? 4টি ধাপে। এই যে রোজা ফরজ 4 ধাপে। 1 নম্বর ধাপ সাহাবায়ে কেরামকে নবী অভ্যাস করাইছে। 2 নম্বর ধাপ মুহররমের 10 তারিখের রোজাটা সাহাবায়ে কেরামকে গুরুত্ব দিয়ে, হুকুম দিয়ে বাধ্যতামূলকভাবে রাখাইছে। 2য় ধাপ। 3য় ধাপ আল্লাহ রমজানের রোজা ফরজ করছে, তবে কিছু ছাড় দিছিলেন। 4র্থ ধাপ কোন রকম ছাড় ছাড়াই রমজানের রোজা ফরজ। কয়টা ধাপ? 4টা। 1 নম্বর অভ্যাস করেছে। তিরমিজি শরীফের 761 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া আবু যর, ও আবু যর, ইদা সুমতা মিনাশ শাহরি সালাসাতা আইয়াম, তুমি যদি প্রতি মাসে 3টা রোজা রাখতে চাও, ফাসুম সালাসা আশরাতা ওয়া আরবাআ আশরাতা ওয়া খামসা আশরাতা, তুমি যদি প্রতি মাসে 3টা রোজা রাখতে চাও, তাহলে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রাখো। আইয়ামে বীজের যে রোজা 13, 14, 15 অভ্যাস করাইছে। তুমি রাখবা রোজা? জি, তো রাখো 13, 14, 15 এইভাবে অভ্যাস করাইছে, বাধ্যতামূলক করেন নাই। যদি চাও তো 13, 14, 15 রাখো। এ হলো অভ্যাস। 2 মুহররমের 10 তারিখের রোজাটা নবীজি হুকুম দিয়ে সাহাবাকে রাখাইছে। সহিহ বুখারীর 2002 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, কানা ইয়াউমু আশুরা তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া, মুহররমের 10 তারিখের রোজাটা মুশরিকরা মক্কার, আবার আপনার কুরাইশরা এই মুহররমের 10 তারিখের রোজা রাখতো, কুরাইশরা রাখতো। তো বলেন তো আমাদের নবী কোন বংশের? আমাদের নবীও রাখতেন রোজাটা। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু, নবীজিও রাখতেন। তাহলে কুরাইশরাও রাখতো, নবীজিও রাখতেন। ফালাম্মা কাদিমাল মাদিনা, নবী যখন মদিনায় আসলেন, আসার পর দেখে কি মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। এই তোমরা 10 তারিখে রোজা রাখো কেন? এই দিনে মুসা নবীরে আল্লাহ ফেরাউনের কবল থেকে রক্ষা করে ওপাশে নিয়ে গেছে নদীর। মুসা নবী শুকরিয়া তান মুহররমের 10 তারিখে রোজা রাখতেন, তাই আমরা রাখি। নবীজি বলেন, আচ্ছা তাই নাকি? হ্যাঁ, তোমাদের চেয়ে মুসা নবীর ব্যাপারে আমি বেশি হকদার, তোমাদের চেয়ে মুসা নবীরে আমি বেশি ভালোবাসি, তোমাদের চেয়ে মুসা নবীরে মুসলমানরা বেশি ভালোবাসে। বলেন অমুসলিমদের চেয়ে নবীদেরকে আমরা অবশ্যই বেশি ভালোবাসি, সব নবীদেরকে। তো নবীজি বললেন, তোমরা মুসা নবীরে ভালোবাসার দাবিদার, আমার চেয়ে বেশি দাবিদার না, মুসলমানদের চেয়ে বেশি দাবিদার তোমরা না। নবীজি মুহররমের 10 তারিখে রোজা তো আগেও কুরাইশদের সাথে রাখতেন, এখন নবীজি রাখলেন। রাখার পরও আমারও বিসিয়ামি, সাহাবায়ে কেরামকে গুরুত্ব সহকারে রাখতে বললেন, আর তাদের বিরোধিতা করার জন্য বললেন, তোমরা এক কাজ করবা, তাদের সাথে 10 তারিখে তারাও রাখে, তোমরাও রাখো, তো সমান সমান হয়ে গেল। তাদের বিরোধিতা করার জন্য 9 তারিখে অথবা 11 তারিখে আর একটা রাইখা তাদের বিরোধিতা করব। বাকি বেশি গুরুত্ব 9, 10। বলেন কত? 9, 10। মুহররমের 9 আর 10, অথবা 10, 11। তো যদিও 11 তারিখের ব্যাপারে কম বর্ণনা, 9 তারিখের ব্যাপারে বেশি বর্ণনা, 9 এবং 10। এখন কথা হলো 10 তারিখের রোজাটা নবীও রাখতেন, সাহাবায়ে কেরামকে গুরুত্ব সহকারে রাখাইতেন। এ হলো দেখেন অভ্যাস, প্রথমে অভ্যাস, এরপরে মোটামুটি বাধ্যতামূলক রাখো 10 তারিখের রোজা। অভ্যাসটা দেখেন, এবার একটু অভ্যাসটা গেছে একটু আপনার কঠিনের দিকে। এবার 3য় ধাপ, এই যে আপনার আজকে যে আয়াত তেলাওয়াত করলাম সূরা বাকারার 183 নম্বর আয়াত, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে।
কতদিন? আইয়ামাম মাদুদাত, গনে গনে কয়েকদিন। গনে গনে কয়েকদিন? শাহরু রমাদান, পুরা রমজান মাস। সুবহানাল্লাহ। হ্যাঁ, গনে গনে কয়দিন মানে পুরা রমজান মাস, 29 অথবা 30 দিন, আল্লাহ যতদিন চায়। এখন রমজান মাসে রোজা যদিও ফরজ করা হয়েছে, তবে একটু ছাড় আছে। কি? ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তাআমু মিসকিন, 184 নম্বর আয়াত সূরা বাকারা। মনে রাখেন, এই কেউ ঘুমায়েন না এখন, কারণ একটু পেছ লাগাবেন আপনারা। 184 নম্বর আয়াতে বলতেছে ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়া, যাদের রোজা রাখতে কষ্ট হয়, যাদের রোজা রাখতে কষ্ট হয় আর তাদের টাকাও আছে, রোজা রাখতে কষ্ট হয় আবার টাকা আছে, তারা চাইলে রোজা না রাইখা ফিদিয়া দিতে পারবে। বাস, শুরু করে দিয়ে না কিন্তু আমল, আগে শোনেন পুরাটা। যাদের রোজা রাখতে কষ্ট হয় তারা যদি চায় টাকা দিয়ে ফিদিয়া দিবে, তারা রোজা না রাখলেও চলবে। শিথিল ছিল ফরজ, তবে একটু শিথিল কি, যে যদি কারো কষ্ট হয় রোজা রাখতে, টাকা দিয়ে দিলে হবে। তো শিথিল শুই নাই, আপনারা ইয়ে করেন না। চতুর্থটা শোনেন, তাহলে তৃতীয় ধাপ ফরজ, তবে টাকা দিয়ে দিয়ে কেউ যদি ফিদিয়া দিয়ে রোজা না রাখতো, এই হুকুম ছিল। এবার 4 নাম্বার, সূরা বাকারার 185 নম্বর আয়াত, আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যারা রমজান মাস পায়, এখন আর ধনী গরিব নাই, বালেগ বালেগা, মুসলমান নারী পুরুষ সবার জন্য রোজা ফরজ। ওই টাকা পয়সা দিয়ে যে তুমি রাখবা না, এরকম আর কোনো সিস্টেম নেই। ভাই কথা বুঝে আসছে? এটাকেই বলা হয় নাসিখ মানসুখ। শুনছেন এরকম কথা? নাসিখ মানসুখ। আচ্ছা, আরবি না বলে বাংলা বলি। 4 নাম্বার হলো, 3 নাম্বার ছিল শিথিল ছিল। এই শিথিল বিধানটা রহিত করা হয়েছে। বলেন, শিথিল বিধানটা কি করা হয়েছে? এই রহিত যাকে করা হয় তাকে বলা হয় মানসুখ। 4 নাম্বারটা হলো, এখন থেকে যারা রমজান পাস পাও, ধনী আর গরিব নাই, টাকাওয়ালা আর টাকা ছাড়া নাই, সবার জন্য রোজা ফরজ। এটাকে বলা হয় নাসিখ, রহিতকারী। তাহলে 3 নাম্বার বিধানটা রহিত করা হয়েছে, 4 নাম্বারটাকে বলা হয় রহিতকারী। তাহলে সূরা বাকারার 184 নম্বর আয়াতে বিধান একটু শিথিল ছিল, যাদের রোজা রাখতে কষ্ট হয় টাকা দিয়ে দিলে রোজাটা না রাখলেও হইতো। এই 184 নম্বর আয়াতের বিধানটাকে রহিত করে দিছে। কত নম্বর আয়াত? 185। 184 নম্বর আয়াতের বিধানটাকে রহিত করে দিয়েছে সূরা বাকারার 185 নম্বর আয়াত। কথা কি বুঝে আসছে? হ্যাঁ। যারা অসুস্থ তাদের জন্য তো মাসালা ভিন্ন। যারা অসুস্থ আর রোজা রাখতে পারে না, অনেকের মা বাবা বয়স হয়ে গেছে, রোজা রাখতে পারে না, হিসাব করে রাখবেন রোজাগুলা, কয়টা রাখতে পারে নাই, কেন, আর ভবিষ্যতে রাখতে পারবে কিনা, এগুলো একটু হিসাব করে নেওয়া। এই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ মাসালাগত আলোচনা রমজানেও বলে দেওয়া হবে। যারা আপনার অসুস্থতার কারণে, ওজোরের কারণে রোজা রাখতে পারে না, একটা হলো অসুস্থতার কারণে রোজা না রাখতে পারলে রমজানের পরে রেখে দিবে, রমজানের পরে রেখে দিবে। আপনি অসুস্থ, কঠিন অসুস্থ, যে অসুস্থতার কারণে রোজা ভেঙে ফেলছেন, 1টা ভাঙছেন, 2টা ভাঙছেন, 3টা ভাঙছেন, এগুলা রমজানের পরে আবার রেখে দিবেন। আরেকটা হলো আপনার আব্বা এমন অসুস্থ, ডাক্তাররা বলে দিয়েছে, বা আপনারও মনে হচ্ছে, বা আমাদেরও মনে হচ্ছে, তিনি মনে হয় আর রোজা রাখার মতো সুস্থ হবে না। এরকম আছে না, অনেকে দেখলে আমরা বুঝি যে রোজা রাখতে পারবে, হুজুর এই জাতীয় সক্ষমতা হয়তো আর ফিরে পাবে না তিনি। তো এই বিষয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। কয়টা ফিদিয়া দিবেন, কিভাবে দিবেন, কি পরিমাণ দিবেন, শুধু একটু হিসাব রেখে এই বছর ফেতরাটা কত হয়, তাহলে সহজ হয়ে যায় বিষয়টা। তো ফেতরা যত হবে ওই পরিমাণ ফেতরা অনুযায়ী আর কি এক একটার জন্য দিয়ে দিতে হবে।